তোর যে টাকাগুলো দিলাম, তোর বিপদের সময় আমি টাকা দিলাম, এখন তুই এলাকার ছিলি না, সেটা গ্যাস কত তোর বেড়া টিয়া দি বেড়া টিয়া যাস না, কতদিন হয়েছে বেড়া, তোর সমস্যা কি? ও মিয়া টিয়া নিছি দেখি সেটা লাভিস রাস্তাঘাটে মিয়া আতান লাগ কি কার আইনবে না, তোর বেড়া বিপদ হয়ে টিয়া দিছি দে, আমি চেক করুম না আমার তুই টিয়া রাস্তা ক বছর হচ্ছে টিয়া বুঝা আচ্ছা আনুম দা, যেহেতু ইলেকশন আইতেছে কাকা মেম্বরিলা কারে এটা জানোস, হ্যাঁ এটা তো জানি কাকা তো খাই খরচ আছে, যেহেতু তুই আজকে বিচার আজকে বিয়ে মিলে আচ্ছা সমস্যা না, খাই 5,000 বলতাম 10,000 আস্তে আস্তে বেটা, এখন বিষয়টা হইলে এটারও ধরেন বুঝে না 5,000 আছে এগুলো আস্তে আস্তে বেটা, একটু যাক আসা হচ্ছে অনেক ধরেন আরো কিছু তাহলে তুমি যাবে সমস্যা বিজয় তুমি কথা বুঝছো, কিছু কথা আছে আর একটা বিচার আছে, তার টাকা একটু আবার কি আমরা অন্য কথা কইছে নিজের কোন একটা বড় পরিচয় হয়েছে বেটা, তোর তোর গার্মি হইলে বিয়ালে 60টার দিকে যাই, আচ্ছা 60টা আয় কাকা সমস্যা নেই, আর কাকারে বুঝতে খরচ পান বেশি আর আচ্ছা রকম বিভিন্ন সাটা খাই, আচ্ছা ঠিক আছে মেম্বার আইবে নি বেটা, ইয়া হৃদয় না কা এ বেটা এই যে ইয়া রাখা বেটা না না ইয়া লয়া দা বেটা, তুই একটা আরাম না কি লাগা নি বেটা, তো সব করে বলেন চুপ, তুই বেটা ওলা তত দিয়ে আইবো, তুই এখন দিলে তো ব্যবসা তুই তাইলে ওলার ওলার তোর খালি ঘুরারি তাহলে ওই যে 4 বছর হয়ে গেছে তোর দিয়ে 4 লাখ টাকা দেখা আর সঠিক কথা অসঠিক কথা কইলে চিনে রাহাত, তুই এতদিন কোন আসলি? তোর তো আমি তো এলাকা ছিলাম না, আমি একটু বাইরে আসছিলাম। বাইরে আসলি তো, তোর যে টাকাগুলো দিলাম বিপদের সময় আমি টাকা দিলাম, এখন তুই এলাকার ছিলি না, সেটা গ্যাস কতদিন হলো তুই আমার টাকা দিস? দুম তো আর কিছুদিন পরে দুম। কিছুদিন পর মানে তুই আমার টাকা দে, এখন দিবি টাকা দে, টাকা দে। টাকা তো এখন নাই, টাকা এখন নাই মানে সেই তোর আমি চেক কর কতদিন হয়েছে বেড়া, তোর সমস্যা কি? ও মিয়া টিয়া নিছি দেখি সেটা লাভিস রাস্তাঘাটে মিয়া আতান লাগে। ওরে মা গো, এত তো হুজুর হয়ে গেছে, এত কেমন নিছি দেখি সামনে আর আতাছেন, আমি টিয়া দিতাম না। ওরে মা কার আইনবে না, তোর বেটা বিপদ হয়ে টিয়া দিছি দে, আমি চেক করুম না আমার তুই টিয়া রাস্তা ক বছর হয়েছে বেড়া? আমি বলছি না আন্নারে দুমু দিমু কি বেড়া, আবার কার আইনবে মানে করলেন কি লানের আচ্ছা আনুম গা বন্ধু আজ যা দেখছো তেয়ারি দাঁড় কিভাবে ফিরছে, তার মেম্বারের কাছে বালা করে যে বিচার দিত, দরকার হলে 1,000 জায়গা 10,000 দিয়ে বালা করে দরকার হলে লোক তো বিচার করা হচ্ছে। মেম্বারের কাছে চল চল জি মেম্বার অবস্থা ভালো হচ্ছে, আছি মেম্বার সাহেব। কাকার প্রতি খেলতাম রাসি কাকা তো সামনে দিয়ে মেবুরিলে খাওয়া তো টাকা জমিয়ে নেই ইয়া হালাই জিততি জি বিসিবিনে হালাই জিততি জি মেম্বার সাহেব জানেন কাকা তো তোর কাকা মহব্বত কিনলে কাকা তোরা তো ব্যাগ কিছু করে জি বুঝছি, তোরা কি কোনো রকম অসম্মানই করছি না সামনে কাকা মেবুরিলে খারামু, তুই সবকিছু দায়িত্ব তুই ইয়ে করবি। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছিস রে? আছি। বাতুজি ভালো আছিস? কোন দিন তোর দেখা যাবে না? আনতে এলাকা থাক না, একটু বাইরে থাক কাজ কামে। আলহামদুলিল্লাহ কাজ কাম মনোযোগ দিয়ে করিও, আর সামনে যেহেতু ইলেকশন আইতেছে কাকা মেবুরিলে খারে এটা জানোস, হ্যাঁ এটা তো জানি, তোর ভোটটা তোর ফ্যামিলি ব্যাগ হ্যাঁ এটা দুম সমস্যা নেই। একটা সমস্যা হ্যাঁ এখন কিনলে আসে এখন আপনার কাছে একটা বিচার দিতে আসছি। ইয়ে কষ্ট সমস্যা আর ওই হৃদয় আছে না, হৃদয় যে ওই ইয়ের হলা নি হ্যাঁ ইয়া আঙ্গো ইয়ার হলা কে ঠিক আছে হ্যাঁ তো তার আজকে ফিসে আমার কাছে টাকা পাইবো, কিনলে আসছে হ্যাঁ আমার কাছে আজকে টাকা পাইবো, ঠিক আছে আর ইয়ালা বুঝে এটা হ্যাঁ আমাকে রাস্তাঘাট না আপনার এত অপমানি করে, আচ্ছা হ্যাঁ
এটা আল্লাহ আমি বলছি আমারে ফিসে। তোমার এটা কোনটা? এমনি যাহার তো আমি ছুড়ে দিছি আতাবাতি হয়েছে একজন একজন ফিরে হ্যাঁ। আমি ছুড়ে দিল আছে এত আবার ঠেক দেয়া তারে তো তোর সাইলাম তো আমি মেম্বার সাহেব লই আমু নামের কাছে বিচার দিতে আছে এই যে যেহেতু আইসো কাকার কাছে, কাকা বিচার করুম তো তোর দিকে সবকিছু যাইবো। কথা বুঝছি, কাকা বিচার তোর দিকে সবকিছু ইয়ে করুম, মেনটেন করুম। এখন কাকা তো খাই খরচ আছে, যেহেতু তুই আজকে আচ্ছা বিচার আজকে বিয়েলে মিলামু। আচ্ছা সমস্যা না না খাই 5,000 বলতাম 10,000 আসতে কথা এখন বিষয়টা হলো এটারও এখন তুই কাকারে কিছু তুই যায় এইগুন তুই কাকা হোলান তোলান ব্যবস্থা করে আমু, একটু খরচ মরচ আছে সাহানির ব্যবস্থা, বুঝছো? ধরেন নিয়ে না 5,000 আছে এগুলো আসতে কথা আচ্ছা যাক হাসা করতে অনেক ধরেন আরে কিছু না। তাহলে তোর মেয়ে যাবে সমস্যা নেই, বিজয় তোর মেয়ে আজ এরাই হইবে, কথা বুঝছো? হ্যাঁ তবে ওই আর কিছু করতে হচ্ছে বুঝলি, ঠিক আছে। তো যা সন্ধ্যা 4টার দিকে তুই চলে যাস, কেন আচ্ছা যা বিয়েল 4টার দিকে চলে যাস, যা তুই বিচার এন করে দিতে কি কর এলাকার মানুষ। সালাম আলাইকুম মেম্বার সাহেব, ভালো আছেন? হ্যাঁ ওয়ালাইকুম। ওরে হৃদয় কি অবস্থা রে? আনোলা কিছু কথা আছে আর একটা বিচার আছে। কি রে বা ওরে অসময় কি আর ওই ইয়ে আছে না রাত রাত রাজ্য? হ্যাঁ। হ্যাঁ তার টাকা রাজি একটু আগে আনোলা আবার কি কর? আমরা অন্য কথা কইছে। আপনার টাকা আবার দিলাম কত বছর হয়েছে, তত না যে টাকা খুঁজে হাতে উল্টা পাল্টা ব্যবহার করে, আবার আমার গার্মি আসে মানে ফিটবেল লাগে। তুমি এটা কোনটা? আর ইজের কোন তোর পরিচয় হয়েছে বেটা, তোর তোর গার্মি নিজে কলজার কথা নন, এত বিচারেন কেন ব্যাংবেন আর আট নিয়ে এগুলো উদ্ধার করে দিবেন। দিয়ে কত টিয়া তো আমো পাই মনে 1.5 লাখ টিয়ার মতন হাম বছর হয়েছে। আচ্ছা এখন বৃষ্টি হয়ে গেছে তো ধরেন পানি দিয়ে না কর কইলে বিয়ালে 7টার দিকে যাস। আচ্ছা সাইডটা আয় কাকা বিজে মিলে তুমি সমস্যা নেই। আর কাকারে বুঝতে খরচ পান বেশি আর আচ্ছা এই জন্য সাটা খাই। আচ্ছা ঠিক আছে বৃষ্টি হয়ে তা আর বড় দান না দিয়ে দিচ্ছে। আচ্ছা বিয়েলাম গান আচ্ছা বিয়ালে আস ওই আসলে রে এটা তো সামনে সে কত 7টা বাজে, কেন 7টা তো বাজিয়ে আছে, তো কোনো খবর নেই। ওই ওইটা দিয়ে হবে ওরে ও আয় দেখ কি রে বেড়া তো বলো বেড়া তো বলো দেরি করিস না বেড়া আরে বেড়া এ মেম্বার আইবেন নি বেড়া। হ্যাঁ বেড়া এটা কথা নিলি বেড়া। লেফটেন্যান্ট দিছি এটা আমি হ্যাঁ বেড়া এটা লা সমকন্ঠা করছি বেড়া। বেড়া রে বেড়া তুই আরো নেই করে বুঝাল। আচ্ছা রে ইয়া হৃদয় না কা এ বেড়া এ যে আইও রাখা বেড়া যা যা ইজর লয়া যা। এটা মেম্বার সাহেব ইয়ে আসসালামু আলাইকুম মেম্বার সাহেব, ভালো আছেন? এটা কোনো কথা হইলো নি বেড়া, তোরা এত দেরি করে আমরা বৃষ্টি হয়েছে বৃষ্টি হইলো হইছে আর তোরা আরো সময় দিয়েছে 7টা আয় 7টা বন্ধের বাজার বেড়া ইয়া না আই বুঝছি তুমি না। অন আইসন ভালো লাগে তো নাঙ্গ বেড়াল জেনে সমাধান করতে নাইবেন না ভাঙিতে। আচ্ছা এটা সমাধান করো মন হুন, যেহেতু তোরা দুনো পক্ষে আইসো বিচার তো হইবেও, এখন আগে এক পক্ষ জিজ্ঞেস করি। হ্যাঁ জিজ্ঞেস কর। তুই আবার শুরু, এত জিগাইলে তুমি চুপ থাকবে, তুই এত জিগাইলে তুমি চুপ থাকবে। প্রতি এত হলে সাক্ষী, এত হলো সাক্ষী, এতর কথা শুনু, কথা বুঝছো? অর্থাৎ তোমরা এক গিরে করবে, এক গিরে চুপ থাকবে, ঠিক আছে? ওকে তাহলে তুমি বলো। মেম্বার সাহেব আমি রাস্তা দিয়ে চলছি আসতেছে আমার থেকে টাকা পাইবো, সে বলছে, আমি বলছি কদিন পরে দেবো। সে মানে না, সে আমাকে আত্মায় মুখে রাস্তার মধ্যে ইয়ে আমি বলছি দিব, হে আমার গাপ হাত উড়ে রেবেল গাপদারি করে আমি উড়ে রেবেল, সে আমাকে ফিট করে আমি পিডিএফ আচ্ছা দেখ, রেজাল্টটা এখন তোমাদের কত হলে এটা, আচ্ছা তোমার পর কথা পরে তোমার কথা সাচ্ছ তো, তো তুমি হরো, তুমি আসো এখানে বসো, এখানে দাঁড়াও, এখন বলো এদের কি যেটা সঠিক ওটা আমি আমি বলি আমি এখান থেকে আসলাম, টাকা কি বিষয় টাকা লেছে এটা আমি জানি না। তো তারা দুজন দেখছি এমনি থেকে আসেন, আমি আইতে আছি আর দুজন টাকা ডাকিল ভাড়া বাড়ি ওরা আমি কিনে খাইছি। তো কি আর তামছে চাই অন্ধে মেয়ে মানে পিড়া ফাড়িয়াতে পিড়ি দিছে। তো আমি খাইলাম কি আর কি জন্য সাইড নিয়ে এনে যাই চাইলাম টাকার জন্য বেদল করে আমি তারা লই আসি এত আবার চাই নেবো। এই বিষয়টা আমি কিছু বুঝি না, এটা লোক আন্দারে জানা গেল আপনারা জানাইছি। এই জায়গা তো আমার জানাইছে। যাক
এখন তোমাদের কথা শুনছি, আগে এটা বলো, তোমরা কথা বলতে কি ওরা ওই কথা বলছি নি? বলছি নি? এখন উনি বলতো তোমরা চুপ থাকবে একদম। ঠিক আছে। আচ্ছা কেবল রইতো তুমি বলো। আমি বলবো কি, আমার তো বলার আর কিছু নাই, আপনি তো ওষা সব কাম্পা। জানেন। ও আমার থেকে প্রায় আজকে 1-1.5 বছর হয়েছে, সে আমার থেকে 1.5 লাখ টাকা নিছে। হ্যাঁ। বিপদ হয়তো সে আমার থেকে টাকাটা নিছে না, তো সে বিপদের সময় নিছে, তো সময় মতন আমার টাকাটা তো দিব না। অবশ্যই দিবো। এই আমাকে 1.5 বছর হয়েছে যে ডেট দিতে দিতে এলাকা থেকে কতবার পালাই গেছে। হুম। তাই আজকে একে আমি সামনে পায়ে ধরছিলাম, ধরছি আর বলছি আমার টাকাটা দে, ও টাকা নাই। তো আমি একে চেক করলাম, এই কিন্তু আমাকে অনেকবার ধোক্কা দিয়ে চলে গেছে, মানে এই টাকা দিবে না আমাকে। আচ্ছা আচ্ছা বুঝছি। তো আজকে চেক করলাম টাকা নাই, চেক করলাম কিনলে, আর তাই উল্টো গরম হয়ে গেছে। তো আন্নার টিয়া দিতেন না, না হতা কাটা ধরে কিনলে চেক করেন, তাই আর টাকা আমার হাতে তো টিয়া খুঁজতেন না। অবশ্যই বুঝবে। মানে আপনি কারা আনতাম আনতাম টিয়া দিত না, আরে এটা হুনি আর মাথা গরম হয়ে গেছে, এটা তারা হিট দিচ্ছে। হুম। না না টিয়া এখন কেন উত্তর করবেন করেন। আচ্ছা যাক, এখন বিষয়টা হইলো তোমাদের দুটোটা বিষয় শুনছি এখন আমি যে রায় দেবো এই রায়টাকে মানবানি, তুমি মানবে? না, আপনি যে রায় দিবেন এখন আপনি, কিন্তু আমার তোমার তো বেতনটা ভাঙ দিতে। আচ্ছা আমি ভাঙি দেবো, সমস্যা না। এটা শুনো, একটা কথা শোনো, সেটা হইলো আমরা দেশের প্রতিনিধি, অর্থাৎ আমরা মেম্বার, আমাদের কাছে আসছে সমাধান অনলাইন, ঠিক আছে? সমাধান অনলাইন এখন আমরা সমাধান করে দেবো, তবে কথাটা মানতে হইবে, কথা বুঝছি না। এখন তুমি বাপ মানে যদি আব্বা না বলাও তাহলে কোনো লাভ হবে না। কি করছি কথা বুঝছি? এখন তোমার থেকে এই কত পাবে? 1.5 লাখ পাবে। এখন বেড়া তুই একটা আরম্ভ কিনে করলি বেড়া, সব গরম হয়ে যায়। চুপ। তুই বেড়া ওরা তত দিয়ে আইব, তুই এখন দিলে তো ব্যবসা শেষ। তুই তাইলে ওরা তোর খালি ঘুরারি তাহলে ওরা যদি 1.5 বছর হয়ে গেছে তোর তুই 1.5 লাখ টিয়া দেখা। আর সঠিক কথা, অসঠিক কথা কই না। এখন তুই একটা আড়ারে কিনলে করবে বেড়া, টিয়া নিছে 1.5 বছর হয়ে গেছে বেড়া, 1.5 লাখ টিয়া নিছে বেড়া। এটি শুধুমাত্র হিসাব করলে তুমি এরা টিয়া, তাহলে তুই এটিয়া ওরা আটকার বেড়া, এটা কোন ধরনের ফাটাবি বেড়া? তোর আঙ্গুল মনে হয় না কেন বেড়া? আঙ্গুল একজন দেশের বিষয় মনে হয় না কেন? ওই যে আর তুই তো বেড়া, তুই একদম মেলামের বিষয় তো বিচার তো আনো অনেক। তুই কাগজ যেটা কমে এটা মানবি তো? হ্যাঁ মান যেমন নামাজ তোরা মানে অবস্থা খারাপ হয়ে যাবে বেড়া, তুই এটা খেয়াল রাখ। এখন থাক, ওরাইদের কথা বুঝছি, তোর কথা কর। আর তাহলে কইলাম আর এন কইবার কিছু না। এখন কাগায় বেড়া বেশি পাল্টামি করছে, বেশি গরম গরম দেখাচ্ছে, ইয়ানা আরেকজন আসিস তো। তাহলে তো আছে। এখন এখন বিষয়টা হলো এটা না, যেহেতু তোরা 1.5 লাখ টাকা তুই ইজ্জত আইবি তো আমো আইবি, তুই ইজ্জত 1.5 লাখ টাকা দিয়ে দিবি, হ্যাঁ দিবি তো? কোন আর কবে দিবে তার এটা চুপ। রাতে খালি ডেট দে। কমাসে দিবি 1 মাস পরে, 1 মাস চর কদিন হরে 1 মাস পরে 1 তারিখ। 1 মাস তোর হরে 1 তারিখ। এই খেয়াল রাখ। আচ্ছা হুন, তোরা দুই মাস দুই হরি যায় আর একটু আলোচনা 1 মাস দিই তুই খবর বুঝলি খালি টিয়া দিলে টিয়া দিলি এখন তুই আচ্ছা যাক, তুই যে আচ্ছা তুই যা কত দিবি? 1.5 লাখ। 1.5 লাখ টাকা দিবি তো শিওর? ধর গরম গরম ওই গরম ওই যে 1.5 লাখ টাকা বার করে দেবো, বুঝছি টাকা তুই কত দিচ্ছিস? আমি তো দিমাগ আর পার করব না, সামনে দিমাগ সব। এটা কেন রাখবি? এখন এখন তুই 1 মাস মানে 1 মাস হরে 1 তারিখে যে টিয়া দিয়ে দিবি, হ্যাঁ, যদি না দেস তোর এলাকা তোর মানে ঘর সারা হয়ে যেত। ইয়ে যদি বলছিস তুই বেটা দাঁড়া, মামলা মানে যদি আইন নামাস না, মামলা করে যদি আইন নামাস, তাই এই মামলার কোনো বিচার এখানে শেষ। তোরা বেটা আর গরম করে গেলেছে, তাই বেটা মাথা বেটা তোরা কিল্লে রাখছি। এখন এই যেহেতু বিচার শেষ, বিচার বুঝছিস তো, এখন এই 2000 করে দে, বার কর 2000 করে আইতন লগে আনি এটা লগে তুই কিলে দিয়ে আনো সরা, আবার কিলে না পরে এত জ্বালা জ্বালা রি বেটা। অবশ্যই গরমে আনারা সন্ধ্যায় আনি দিদু, দোকানে থাকবেন তো। সন্তান লাগছে দে এটা দে, আর আনি না তো তাহলে বেটা আর কিলে বইছ বেটা দিয়ে 2000 তুই কি রে তুই সাসা দে দে বেটা 2000 হইতো দে যার দে আমরা 1000 দিই। এই যে যা এ ধর রাই
আচ্ছা এখন এখন তাহলে এই হলো বিষয়, যদি এই যে 1 মাসের 7 দিন ধরেও এই 7 দিন এলে যে এই 7 দিনের ভিতরে যদি 7 দিন ধরেও 1 মাস 7 দিনও তাহলে এই জেলায় 7 দিনে 4,000 টাকা উদ্ধার করো। মোট 1 লাখ কত লাখ 1 লাখ 1.5 লাখ 1.5 লাখ আর 7 যোগ করলে কত? তাহলে 1,54,000। এই জেলায় 1,54,000 টাকা উদ্ধার করিলাম। এটা কথা বুঝছিস তুই? তাহলে কত করে দিবি? 1 মাস পরে একটা 1 তারিখ, এটা খেয়াল রাখ। তাহলে যা দুনুগো মুতুন চলে যা। আসসালামু আলাইকুম। যা হয় দুনুগা আর কোনো বাংলা শব্দ করেছে না এতরা কয়দিন দিয়ে সুন্দর মতো তুই দিয়ে তাহলে কোনো বেজাল হইছে না, ঠিক আছে সুন্দর এই দেখ তোমরা মিলিছো আর বেবেলা শব্দ করে না মিলি জামন, ঠিক আছে এতরা কোন সুন্দর মতো এই যে টিয়া বুঝো, এই যে বুঝা দিব তো আর এত ভালো রে বেটা টিয়া দেবে সে বান্ডামি করে দেখ সমস্যা নাই। তো ঠিক আছে এই যে চালু কি রে মেম্বার তো 20 টাকা আপনি টিএন দাও তো আমাদের টিএন আপনার টিয়া নিছে বিচারের এখন আবার কি টিয়া নিছে কে জানে? বুঝলাম না, তাতে বিচার নাম মানে ঘুষ শুরু করে এত ঘুষ খান না, বিচার করবো না মানুষের পৌঁছাবে, এটা তো বুঝলি। এটাই তো। আমার 2,000 টাকা লই গেল হবে। এর আগে তো আমার থেকে 10,000 না। আমার থেকে 10,000 নিছে এটা আমি। ঠিক কথা, আমরা যদি 1.5 লাখ টাকার বেজাল ব্যাংক থেকে এনে দিতে যদি চলে যায় 20-30,000 টাকা এনে তো কেন আঙ্গত তো না এত খাই বিচার করে তো কেন এটা নিয়ে সমাধান নীতি, এটা বলো মেম্বার আবার কি বলো সামনে আমরা মেম্বার বানাবো। আচ্ছা মেম্বার বানাবো আনলে। আসসালামু আলাইকুম। আপনারা তো পুরো নাটকটি দেখলেন যে সামান্য একটা মানে ভেজাল টাকা নিয়ে সমস্যা তর্কাতর্কি, এই তর্কাতর্কি নিয়ে মেম্বারের কাছে গেল বিচারের জন্য, আর মেম্বার শুরুতেও টাকা খেলো এবং শেষে এসেও সমাধান তো কিছুই হলো না, শেষে এসেও জনগণ থেকে টাকা খেলো। এ হচ্ছে আমাদের বর্তমান পরিস্থিতি, বর্তমান সমাজ ব্যবস্থা, বর্তমান বিচার ব্যবস্থা। আমাদের সমাজের, আমাদের এলাকাগুলোতে, গ্রাম অঞ্চলগুলোতে এভাবে বিচারকরা, মাতাব্বররা সমাজের সাধারণ অসহায় মানুষ থেকে বিচারের আগেও টাকা খায়, বিচারের পরেও টাকা খায়। তারা নিজেরাও যে অপরাধের সাথে জড়িত থাকে কোনো সমাধান করতে পারে না। তাই আমরা আমাদের আগামী সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে হলে, আমাদের গ্রাম অঞ্চলকে পরিবর্তন করতে হলে আমাদের জন্য একজন ন্যায় সঙ্গত মানুষের দরকার, ন্যায় সঙ্গত মাতাব্বরের দরকার। আর আমরাও নিজেরাও সচেতন হব যে এইসব ধরনের মাতাব্বরদের কাছে যাব না, ঘুষ দেব না, মানে ঘুষ দেব না, ছোড়াভাবে টাকা দেব না, তাদেরকে টাকা দেব না। আমরা সবাই সচেতন হব নিজের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম।